আমরা সাধারণত ইলিশ মাছটা কিন্তু খুবই কম মশলায় রান্না করার চেষ্টা করি। যেমন রসুন, তারপরে হচ্ছে জিরা বাটা ছাড়া ইলিশ মাছ রান্না করা কিন্তু আমরা অভ্যস্ত। কিন্তু এভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমার বাচ্চারা সাধারণত ইলিশ মাছ যখন ভাজি তখন ভূতের মতো পালিয়ে যায় গন্ধে। একেবারে ইলিশের ফ্লেভারটা ওদের পছন্দই না। কিন্তু এভাবে রান্না করার পরে কিন্তু তারা ইলিশ দেখলেই হচ্ছে খেতে চায়, কারণ হচ্ছে এইভাবে ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে। এখানে হচ্ছে আমি ইলিশ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে খুবই সামান্য পরিমাণে লবণ। আর এখানে হচ্ছে ইলিশগুলো কিন্তু বেশি বড় না, ছোট সাইজের ইলিশ। তো এগুলো দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো এই যে ইলিশগুলো সুন্দর করে মেখে নিচ্ছি আস্তে ধীরে। আর এখন এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি বা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন, কারণ সরিষার তেলে কিন্তু ইলিশ মাছটা খেতে বেশ ভালো লাগে। তেল যখন গরম হয়ে গেছে তার মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। আপনারা কড়াইটা একবারে ফুল হিট করে তার মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে গরম করে নেবেন। তারপরে মাছ দিলে যে কোনো কড়াইতে কিন্তু আপনারা মাছটা সুন্দরভাবে ভেজে নিতে পারবেন, তাহলে কিন্তু নিচে একটু লেগে যাবে না। এখানে সব মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি। মাছগুলো কিন্তু একবারে কড়া ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একবারে লালচে করে ফেলা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যখন সুন্দর একটু হালকা লালচে হয়ে আসছে, এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আপনারা যেরকম ঝাল খান সেরকম দিয়ে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এগুলো তো রান্নার ক্ষেত্রে দিতেই হবে, আপনারা চাইলে কাঁচামরিচ বাটাটাও দিতে পারেন। আর হাফ চামচ দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা। আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিরা বাটা। আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা। তো আদা, রসুন আর জিরা এই তিনটা জিনিস কিন্তু আসলে আমরা হচ্ছে ইলিশ রান্নার ক্ষেত্রে ব্যবহার করি না, একেবারে সাদামাটা করেই রান্নাটা করি। কিন্তু এভাবে রান্না করলে এই মশলাগুলো একটু অ্যাড করলে দেখবেন ইলিশ মাছের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়, ফ্লেভারটাও ঠিক থাকে। কিন্তু যারা হচ্ছে ইলিশ মাছটা একেবারে পছন্দ করেন না, ইলিশের ফ্লেভারটা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আপনারা এভাবে হচ্ছে ভুনা করে দিতে পারেন। তো এই যে মশলাটা যখন কষানো হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। মশলার মধ্যে মাছগুলো দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু উল্টে পাল্টে নিচ্ছি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই মাছগুলো পাল্টানোর পরে যখন দেখবেন একবারে মশলা থেকে তেল বের হয়ে আসছে, এর মধ্যে পানিটা অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যতক্ষণ পর্যন্ত রান্নাটা কমপ্লিট না হয়। আর এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর একবারে বুদবুদ বের হচ্ছে। এই মুহূর্তে আর ঢাকনা অ্যাড করব না, এখন হচ্ছে খোলাভাবেই হচ্ছে রান্নাটা করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর নতুন রাঁধুনিদের জন্য কিন্তু একবারে পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও উপকারে আসবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তোলার আগে আগে হচ্ছে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আশা করছি আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে।